আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের বহুল কাঙ্ক্ষিত, বহুল প্রতীক্ষিত, বহু আন্দোলন এবং সংগ্রাম, রক্ত, ঘাম, জেল, জুলুম, হত্যা, নির্যাতন ইত্যাদির বিনিময়ে আমরা আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে একটা নির্বাচন আদায় করতে পেরেছি। সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আপনাদের সমর্থন চাই, আমি আপনাদের সাহায্য চাই, আমি আপনাদের ভালোবাসা চাই। আমরা রামগঞ্জের বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে এক এবং অভিন্নভাবে আমরা ধানের শীষের পক্ষে আমরা প্রচারণায় নেমেছি। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ধানের শীষের একটা জোয়ার তৈরি হয়েছে। সারা বাংলাদেশে আজকে ধানের শীষের পক্ষে জয়ধ্বনি তোলা হচ্ছে। আজকে রামগঞ্জের আনাচে কানাচে ধানের শীষের একটা জয়ধ্বনি তোলা হচ্ছে। আমরা আশা করব আগামী 12 তারিখে আপনারা প্রত্যেকেই ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ধানের শীষ প্রতীকের পক্ষে একটা ভোট দেবেন। বিএনপি মানে উন্নয়ন, বিএনপি মানে জনগণের রাজনৈতিক দল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলছেন, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আমরা সেই রাজনীতিকে বুকে ধারণ করে দীর্ঘদিন যাবৎ বিএনপি করছি। আজকে আমাদের বিএনপির আমাদের নেতা বাচ্চু ভাইয়ের সন্তান আজকে নির্বাচন করার পরেও বাচ্চু ভাই যেহেতু একটা দায়িত্বশীল পদে আছেন, তিনি ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন, ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। আজকে তার এই অবস্থান ইসাপুরবাসীর 4 নম্বর ইউনিয়নের সকলের মুখ উজ্জ্বল করেছে। ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় গেলে, বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেকটা মাকে আমরা এই ধরনের একটা আপনার ফ্যামিলি কার্ড দেব। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের মায়েরা প্রতি মাসে কমপক্ষে 2,500 টাকা করে তারা একটা সরকারি ভাতা পাবেন। আমাদের কৃষক ভাইদেরকে আমরা প্রতি কৃষকদেরকে আমরা একটা কৃষি কার্ড দেব। এই তার নমুনা। এই কৃষি কার্ডের মাধ্যমে তিনি সার, বীজ এবং আপনার কীটনাশক সংগ্রহ করতে পারবেন। আমরা স্বাস্থ্য সেবাকে জনগণের তোড়গোড়ায় নিয়ে যাব। আমরা শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করব। আমরা দেশের মধ্যে উন্নয়ন করব। আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে ইনশাআল্লাহ আমি উন্নয়ন করব এবং সবার আগে এই 4 নম্বর ইসাপুর ইউনিয়নের উন্নয়নের কাজ হবে। ইনশাআল্লাহ আমি বলতে পারি যে বিএনপির উন্নয়নের জন্যই রাজনৈতিক দল হিসাবে আজকে বিএনপি দীর্ঘ 50 বছর পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে একটি প্রাসঙ্গিক রাজনৈতিক দল হিসাবে আপনাদের সামনে হাজির হয়েছে। একজন এমপি কিভাবে উন্নয়ন করে রাস্তাঘাটে, একজন এমপি কিভাবে তার বরাদ্দ বাড়িয়ে আনে, কিভাবে বাজেট পেশ করে এবং বাজেট বাড়িয়ে নেয়, সেই অভিজ্ঞতা আমার আছে এবং সেই মনোবল আমার আছে। সেই অভিজ্ঞতা